হাই গাইস, তোমরা কেমন আছো? কালকে একটা ভিডিও ছেড়েছিলাম বাংলাদেশি উদ্দেশ্যে। তোমরা যারা বাংলাদেশি আছো তাদের উদ্দেশ্যে বা আমার উদ্দেশ্যে, তোমরা কেউ দেখলে না, লাইক ভিডিও কমেন্ট করলে না। যাই হোক, তোমাদের হয়তো ভালো লাগেনি, কিন্তু আজকে আমি একটা ভিডিও ছাড়ছি 203-এর ঘর। এক ভদ্র মহিলার একটা ছেলে, তা প্রথম বিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে প্রথম বউয়ের কোনো বাচ্চা কাচ্চা হলো না। বড় বউ ফের আবার বিয়ে করতে বলল, কিন্তু শাশুড়ি তার ছেলের বউকে খুব মেয়ের মতন ভালোবাসতো, তার জন্য সে বিয়ে দিতে রাজি না, আর বড় বিয়ে করতে রাজি না। অনেক অনুরোধের পরে বউটার তারপরে বর আবার বিয়ে করলো। তারপরে কেন? ছেলে মেয়ে হবে না বলে। বড় বউয়ের কোনো ছেলে মেয়ে হবে না। বড় বউ বাইরেও অনেক লোকের কাছে অনেক কথা শুনছে, তার জন্য ও বরকে আবার বিয়ে দিতে চাইছে। যাই হোক, বর আবার বিয়ে করে নিয়ে আসলো। সেই ছোট বউ বড় বউকে সহ্য করতে পারতো না, অথচ বড় বউ ছোট বউকে খুব নিজের দিদির মতন, মানে নিজের বোনের মতন ভালোবাসতো। কিন্তু একদিন কি করেছে ছোট বউ, বড় বউয়ের খাবারে বিষ মিশিয়ে দিয়েছে। বিষ মিশিয়ে দেওয়ার পরে বড় বউ দিতে যাবে ছোট বউকে, ছোট বউ বড় বউকে দিতে যাবে যে বিষ মিশানো খাবারটা বড় সতীনকে। এবারে ও যেই দিতে যাবে পা পিছলে পড়ে গেছে, পড়ে গিয়ে লাস্টে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়ার পরে বড় সতীন বলছে যে ঠিক আছে, বাচ্চা নষ্ট হয়ে গেছে, ও কোনো ব্যাপার না, বাচ্চা আবার হবে, কিন্তু আমার বোনটা যে ফিরে এসেছে এটাই অনেক। কিন্তু বড় সতীন ছোট সতীনের জন্য মানে যতটা দরকার মায়ের মতন অতটাই ওকে আদর যত্ন স্নেহ দিয়ে খুব করে দেখতো, যাতে বাচ্চাটা থাকে, কারণ ও বাচ্চার মুখ দেখতে পারবে না কোনোদিন, যার জন্য। কিন্তু লাস্ট পর্যন্ত বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়াতে ও খুব দুঃখ পেল। তারপরে ওখানে ছোট বউ বড় বউয়ের কাছে সব খুলে বলল যে না, আমি এরকম এরকম করেছিলাম তোমার জন্য, তার জন্যই আমার এরকম হয়েছে। আমাকে ভগবান খুবই মানে কুপিত হয়েছে আমার উপরে। তাহলে দিদি, তুমি আমাকে দিদির মতন দেখেছো, আমি বুঝতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দিও। তাহলে বন্ধুরা দেখো, দুষ্টু লোকের কি শাস্তি হয়। তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর কেমন লাগছে অবশ্যই তোমরা